ধানের শীষের পক্ষে গোপালপুরের সৈয়দপুরে ৩,০০০-এর বেশি নারী সমর্থকের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল ২ গোপালপুর ভূয়াপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মহিলাদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ জানুয়ারি দুপুর ১২টায় গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সৈয়দপুর খেলার মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তার বক্তব্যে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বাড়ি বাড়ি যাবে, কিছু কিছু কথা বলবে, আরেকদিন যাবে, আরেকদিন বলবে, তারপর বলবে অমুক মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। জান্নাত কি এত সোজা? জান্নাতের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ জান্নাতে নিতে পারবে? আল্লাহ ছাড়া কেউ জান্নাতে নিতে পারবে না। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাফায়াত করে, আল্লাহ যদি খুশি হয়, তাইলে একমাত্র আমরা জান্নাতে যেতে পারব। অন্য কোনো উপায় আছে? অন্য কোনো উপায় নাই। এবং সেই জন্য কি করতে হবে? আমাদের ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আরো আল্লাহ যে সমস্ত নির্দেশনা আমাদের দিয়েছে সেই নির্দেশনা পালন করতে হবে, তাই না? অন্য কোন উপায় আছে? তাইলে জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, আর সেই জান্নাতে যদি আমি পাঠানোর জন্য চাই, তাহলে এটা কি হলো? আল্লাহর সাথে তুলনা করা হলো না? তুলনা করা হলো কি? এটা শিরকি কাজ না নাকি? এই শিরক যারা করবে আর শিরক যারা সহ্য করবে তারা সকলেই আল্লাহর শত্রু কি শত্রু না? আল্লাহ কি শিরকের গুনাহ মাফ করবে? কাজেই আপনাদেরকে কাছে আসবে, অন্যায় ভাবে কথা বলবে, ইসলামকে বেচাকিনি করার চেষ্টা করবে, সে তাদের দিকে সতর্ক থাকতে হবে। উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ তারিকুল ইসলাম খান তারেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর কন্যা ডাক্তার সাফওয়াত বিনতে সালাম সাবা। এই কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা উঠে আমার সাথে কথা বলতে পারবেন যে আমি কথাটা ঠিক বলিনি, ঠিক আছে? আপনারা বিনা দ্বিধায় হাত তুলবেন, হাত তুলে বলবেন যে এই কথাটা আমি ঠিক বলি নাই, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা আসি, আমাদের যদি আমি আপনাদের পর্যায়ে থাকি তাহলে আমি কি চিন্তা করব যে আমি কাকে ভোট দিব, এটা আমার সিদ্ধান্ত, ঠিক কিনা? আপনার একটা ভোটের যে দাম, আমার একটা ভোটের সেই দাম, আব্দুস সালাম পিন্টু সাহেবের একটা ভোটের একই দাম। তার মানে 12 তারিখে আপনি সমান, আমি সমান, সেই প্রধানমন্ত্রী সমান, ডক্টর মোহাম্মদ ইউনূসও সমান, ঠিক না? তাহলে আমাদের নাগরিক হিসেবে প্রথম যে কাজ, সেটা হচ্ছে একজন সঠিক মানুষকে ভোট দেওয়া। উঠান বৈঠকে ধানের শীষের পক্ষে ৩,০০০-এর বেশি নারী সমর্থক উপস্থিত ছিলেন। এছাড়াও নগদা শিমলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সহধর্মিণী বিলকিস সালাম। তিনি রামপুর চতিলা চেয়ারম্যান বাড়িসহ একাধিক স্থানে আয়োজিত উঠান বৈঠকে অংশ নেন। আর যেন বাংলাদেশে এরকম জালিমের সৃষ্টি না হয়। আজ যারা সরকার গঠনের স্বপ্ন দেখছি, আমরাও যেন জালিম না হই। আমাদের এই যে ছোট ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা আছে, বোনেরা আছে, কেউ যেন কারো প্রতি জুলুম না করি। কোনো হিন্দু যদি থাকে তারাও যেন নিরাপদে থাকতে পারে, তাদের বিপদে আপদে আপনারা সাহায্য করবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশ।